জোরে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। ঈসা শিহরি আস্তে নাম শিরো শাকার মিশাওয়াদ জানাম তানাম আল্লাহ আল্লাহ। ঈসা শিহরি আস্তে নাম শিরো শাকার মিশাওয়াদ জানাম তানাম আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है আল্লাহ আল্লাহ মুমিনों का काम है। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আল্লাহ বলা মুমিনদের কাম। মুমিনরা সকালবেলা একবার 100 বার আল্লাহ, মুমিনরা বিকালবেলা একবার 100 বার পড়বে আল্লাহ, মুমিনরা সকালবেলা পড়বে 100 বার সুবহানাল্লাহ, মুমিনরা বিকালবেলা 100। ইন্নাল হামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم آمنت بالله صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك أو كما قال النبي عليه الصلاة والسلام আমরা সবাই মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
এই কালেমা পড়বে যারা, এই কালেমা মানবে যারা, কাজে লাগবে মরণ বেলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার রৌশনীতে, এই কালেমার রৌশনীতে কবর হবে উজালা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঐতিহাসিক জামিয়া দারুস সালাম নুরানিয়া নুরিয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 19তম বার্ষিক বড় সভা উপলক্ষে আজকে সবার সম্মানিত সভাপতি সাহেব, সহসভাপতি মণ্ডলী মহোদয়, প্রধান অতিথি, প্রধান বক্তা সহ উপস্থিত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত ইসলাম প্রিয় তৌহিদ প্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে সতী সদ্যবী সম্মানিতা আমার মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সকল প্রকার ঝামেলা থেকে মুক্ত করে কোরআন ও হাদিসের আলোচনার মজলিস জান্নাতের বাগানে আল্লাহ তাআলা আমাদেরকে আসার তৌফিক দান করছেন। এই জন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সুখে দুঃখে সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করব কার? জুড়ে বলেন। সুখে দুঃখে শুকরিয়া আদায় করলে লাভ কি জানা আছে? বিশ্বনবী হাদিসের ভিতরে বলেন, সুখে দুঃখে আল্লাহর যে বান্দা এবং বান্দি আল্লাহর প্রশংসা করে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা আল্লাহর ওই বান্দা এবং বান্দিকে আল্লাহ জান্নাতের দিকে সর্বপ্রথম ডাক দিবেন। আর একটু আস্তে কর। সুনানে বাইহাকি শরীফের হাদিস, قال النبي صلى الله عليه وسلم أول ما يدعى إلى الجنة يوم القيامة الذين يحمدون الله في السراء والضراء। الله نبي বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউদআ ইলাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহর ওই বান্দা এবং বান্দিকে সর্বপ্রথম আল্লাহর জান্নাতের দিকে ডাকা হবে। আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহ, যারা আল্লাহ তাআলার প্রশংসা করছে, ফিস সাররাই ওয়াদ দাররা, সুখে দুঃখে সর্ব অবস্থায়। সুখে দুঃখে সর্ব অবস্থায় প্রশংসা করলে লাভ কি? আল্লাহর নবীর হাদিসে সন্দেহ আছে? সন্দেহ আছে? তাহলে রাসূল বলেন, বান্দা একবার খেয়ে যদি আল্লাহ শুকরিয়া আদায় করে, আরেকবার না খেয়েও যদি আল্লাহ শুকরিয়া আদায় করে, একবার হাসপাতালের বেডের ভিতরে শুয়েও যদি আল্লাহ শুকরিয়া আদায় করে, আরেকবার সুস্থ অবস্থায় যদি শুকরিয়া আদায় করে, একবার সম্পদ পেয়ে যদি আল্লাহ শুকরিয়া আদায় করে, আরেকবার সম্পদ না পেয়ে যদি আল্লাহ শুকরিয়া আদায় করে, আল্লাহর নবী বলেন আল্লাহর এই বান্দা এবং বান্দিকে সর্বপ্রথম আল্লাহর জান্নাতের দিকে রাখবে। তাহলে আমরা এক নাম্বার ওয়াদা করে, এক বেলা খাইতে পারলাম ভালো, আরেকবার খাইতে পারলাম না ভালো, সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করবো কার? এক নাম্বার ওয়াদা, ঠিক আছে তো? দুই নাম্বার ভরসা করবো কার উপরে? কার উপরে? সর্ব অবস্থায় মুমিনদের একমাত্র ভরসা হবে আল্লাহর উপরে। কার উপরে? আল্লাহ বলেন, ওয়ালাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ বলেন, ওয়ালাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন,
সর্ব অবস্থায় মুমিনরা ভরসা করবে একমাত্র আল্লাহর উপরে। সুবহানাল্লাহ। আল্লাহর উপরে ভরসা করলে লাভ দুইটা। কয়টা? জুড়ে বলেন। আল্লাহ অন্য এক আয়াতের ভিতরে দুইটা বলেন। আল্লাহর উপরে সর্বদাই মুমিনরা ভরসা যদি করে দুইটা লাভ আল্লাহ বলেন। وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا। আল্লাহ বলেন وَمَن يَتَّقِ اللَّهَ, যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে তার এক নাম্বার পুরস্কার হলো ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তার দরজা খুলে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর উপরে ভরসা করলে দরজা খুলে দেন কে? যে কোনো দরজা হোক, সেটা রিজিকের দরজা হোক, সেটা কামাই রোজগারের দরজা হোক, সেটা ধন সম্পদের দরজা হোক, সেটা সম্মান আর প্রতিপত্তির দরজা হোক, সেটা ক্ষমতার দরজা হোক, সেটা রাজনীতির দরজা হোক, সেটা নেতৃত্বের দরজা। আল্লাহর উপরে যে ব্যক্তি ভরসা করে মাঠে নামবে, আল্লাহর উপরে ইখলাস নিয়ে যদি মাঠে নামতে পারে, আল্লাহ বলেন ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তার দরজা খুলে দিবেন। তাহলে আল্লাহ যদি দরজা খুলে দেয়, দুনিয়া কারো শক্তি আছে এই দরজা বন্ধ করার জন্য? আছে মনে হয়? বিএনপির, আওয়ামী লীগের, জাতীয় পার্টির, জামাত ইসলামের, সরমুনায়ের, হামিদপুরের মুসলমানের আসেনি? নাই। যে এটা কই আছে? আল্লাহ বলেন মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাত, আল্লাহ যার জন্য রহমতের দরজা খুলে দেন, ফালা মুমসিকা লাহা, আল্লাহ তার দরজা খুলে দিলে দুনিয়ার কোনো মানুষ ফালা মুমসিকা লাহা, আল্লাহর খোলা দরজা বন্ধ করতে পারে না। আবার যদি আল্লাহ কারো দরজার ভিতরে বন্ধ করে দেয়, তাহলে দুনিয়ার কোনো শক্তি নাই, দুনিয়ার কোনো ক্ষমতা নাই, দুনিয়ার কোনো বাহাদুরি নাই আল্লাহর খোলা দরজা বন্ধ করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন وَمَن يُمْسِكْ فَلَا مُرْسِلَ لَهَا। وَمَن يُمْسِكْ, আল্লাহ যার দরজা খুলে বন্ধ করে দেন, আল্লাহ যার কামাই রোজগারের দরজা বন্ধ করে দেন, আল্লাহ যার সুস্থতার দরজা বন্ধ করে দেন, আল্লাহ যার নিয়ামতের দরজা বন্ধ করে দেন, ফালা মুরসিলা, আল্লাহর এই বন্ধকৃত দরজা কেউ খোলার সমর্থ রাখে না। তাহলে বলতেছিলাম আল্লাহর উপরে ভরসা করলে এক নাম্বার লাভ কি? দরজা খুলে দেন আল্লাহ। দুই নাম্বার লাভ ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করবে, ইয়ারযুকুহু, আল্লাহ তারে রিজিক দিবেন, মিন হাইসু, এমন স্থান থেকে, লা ইয়াহতাসিব, বান্দা কোনোদিন কল্পনা করতে পারবে না, বান্দা কোনোদিন চিন্তা করতে পারবে না, বান্দা কোনোদিন বুঝে উঠে পারতে পারবে না এই রিজিক কোত্থেকে আসলো। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর উপরে ভরসা করলে এক নাম্বার লাভ, আল্লাহ রহমতের দরজা খুলে দেন। দুই নাম্বার লাভ হলো ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তারকে অসংখ্য অগণিত রিজিকের ব্যবস্থা করে দেন। তাহলে সর্বদাই ভরসা হবে কার উপরে? যেখানে কোনো শক্তি নাই, যেখানে কোনো শক্তি নাই সেখানেও ভরসা হবে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন স্থানে একমাত্র আল্লাহর উপরে ভরসা করছেন যে স্থানে আল্লাহর নবী আল্লাহকে ছাড়া কাউকে পান নাই। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পরে, মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার 3 বছর পরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন বদরের ময়দানে বিজয় অর্জন করলেন, এবার কাফের মুশরিকদের মাথা খারাপ হয়ে গেল। কাফের মুশরিকরা চিন্তা করলো মুহাম্মদ যখন বদরের প্রান্তরে বিজয় অর্জন করছে, এবার গাতফান গোত্রের কিছু কাফের আর মুশরিকরা চিন্তা করলো মুহাম্মদের পথে বাধা দিতে হবে। দরজা খুলে দেন কি? আল্লাহ।
জুড়ে বলেন মনে আছে তো? এবার গাতফান গোত্রের লোকেরা চিন্তা করলো মুহাম্মাদের পথে বাধা দিতে হবে। গাতফান গোত্রের বনু মাহারাব গোত্রের একজন কাফের লিডার নাম হলো দুসুর। এই দুসুর 450 জন বাহিনীর একটা দল নিয়ে মদিনার উপরে আক্রমণ করার জন্য বের হলো। এবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের সাথে পরামর্শ করলেন, সাহাবীরা রে, আমার কাছে সংবাদ আছে গাতফান গোত্রের বনু মাহারাব গোত্রের একজন কাফের দুসুর 450 জন বাহিনী নিয়ে মদিনার উপরে আক্রমণ করার জন্য ধেয়ে আসছে। সাহাবীরা তোমরা কি পরামর্শ করো, তোমরা কি পরামর্শ দাও? সাহাবীরা যখন বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বদরের ময়দানে কাফের মুশরিকদেরকে প্রতিহত যেইভাবে করছি, গাতফান গোত্রের 450 জন কেন, এরা যদি 4050 জন আছে, 4 লক্ষ আসে, তাহলে আমরা সাহাবীরা প্রস্তুত আছি, আমরা এক পায়ে দাঁড়িয়ে আছি, আমরা তাদেরকে প্রতিহত করব। এবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বের হইলেন গাতফান গোত্রের লোকদের সাথে যুদ্ধ করবেন। যখন বিশ্বনবী বের হইলেন, মদিনা থেকে বের হইলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন একটা পাওয়ার ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী বলেন, আমি মুহাম্মদের ভয় কাফেরদের ময়দানে, কাফেরদের অন্তরের ভিতরে হাজার হাজার মাইল পূর্ব থেকেও ঢুকাইয়া দিছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার ভয়, আমি মুহাম্মাদের ভয় কাফের মুশরিকদের অন্তরের ভিতরে হাজার হাজার মাইল পূর্ব থেকেও ঢুকাইয়া দিছে। এবার বিশ্বনবী যখন সাহাবীদেরকে নিয়ে বের হইলেন দুসুরের 450 জন বাহিনীর মোকাবেলা করবেন, এবার ওই দুসুরের বাহিনী পলায়ন করে, রাস্তা থেকে পলায়ন করে পাহাড়ের চূড়ায় আশ্রয় গ্রহণ করলো। কোথায় আশ্রয় নিছে? জুড়ে বলে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে নিয়ে ওই প্রান্তরে গেলেন, ময়দানে গেলেন, যাওয়ার পরে দেখলেন কেউ নাই। হঠাৎ করে বৃষ্টি নামলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় মুবারকগুলো বৃষ্টির পানিতে ভিজে গেল। এবার বিশ্বনবী চিন্তা করলেন, কাফেররা যখন পলায়ন করছে, আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত মনে কাপড়গুলো খুলে গাছের ডালের ভিতরে শুকাইতে দিলেন। বিশ্বনবী চিন্তা করলেন, এবার আমার কাপড়গুলো শুকিয়ে যাক আর আমি গাছের ছায়ায় বিশ্রাম গ্রহণ করি। আল্লাহর নবী যখন কাপড়গুলো গাছের ডালের ভিতরে নেড়ে দেওয়ার পরে, শুকাইতে দেওয়ার পরে গাছের নিচে যখন তিনি আশ্রয় গ্রহণ করলেন, বিশ্রাম গ্রহণ করলেন, ওই যে কাফেরদের লিডার দুসুর পাহাড়ের উপর থেকে দেখলো এরে মুহাম্মদ একা একা গাছের নিচে শুয়ে আছে। এবার দুসুর সুবর্ণ সুযোগ মনে করলো। এবার চিন্তা করলো, এই বুঝি সুবর্ণ সুযোগ। আমরা মুসলমানদের অবস্থা হলো এমন, বাঙালিদের অবস্থা হলো এমন, কেউ যদি সুযোগ পায় যেই দিক দিয়া শুয়ে যাবে ওই দিক দিয়া কোরাল ঢুকায়া দেয়। কথা বলো। হ্যাঁ, এটা হলো বাঙালির চরিত্র। আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো, কয় কি কয় না, কয় দেখা যায় কেমন ফুলের মতো পবিত্র, বুড়ে পাস করার পরে সিগনেচারের জন্য গেলেও লক্ষ টাকা লাগে। কথা কয় না। এই জনতার বুট পাহিয়া যখন নেতার আসে যায়, নেতার দেখা পাইতে গেলে জুতার তলা হয় রে ক্ষয়। ঠিক কি না? এই জনতার বুট পাহিয়া নেতার জয় আসলে, নেতার দেখা পাইতে গেলে আসলে জুতার তলা ক্ষয় হয়ে যায়। কথা বলে না। তাহলে যেই দিক দিয়া সুযোগ পাই সুই ঢুকাইবার ওই দিক দিয়া ঢুকাইয়া দেয় কি। এবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন গাছের ছায়ায় শুয়ে পড়লেন, এবার দুসুর যখন দেখলো, ওই যে গাছের পাহাড়ের উপর থেকে দেখলো বিশ্বনবী মুহাম্মদ
গাছের নিচে শুয়ে আছে, সুবর্ণ সুযোগ মনে করলো এবার বুঝি মুহাম্মদকে মারার সুবর্ণ সুযোগ। এবার ওই দোসর পাহাড়ের উপর থেকে চলে আসলো। পাহাড়ের উপর থেকে চলে আসার পরে এবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তন্দ্রায় আছেন, তিনি বিশ্রাম করতেছেন। মুহাম্মদের কাছে আসলো, আসার পরে তরবারি উন্মুক্ত করলো। তরবারি উন্মুক্ত করার পরে তরবারি মাথার উপরে উঠাইলো, উঠাইয়া বলে মুহাম্মদ বলো এবার আমার তরবারির নিচ থেকে তোমাকে কে বাঁচাবে? বাঁচানোর মালিক আল্লাহ। জোরে বলেন আল্লাহ। রাখে আল্লাহ, রাখে আল্লাহ, মারে আল্লাহ, রাখে কি? কারণ বিশ্বনবীর তো ভরসা দুনিয়ার কোনো শক্তির উপরে না। কারণ বিশ্বনবী ছিলেন এমন নেতা, যেই নেতা আগে চললে সাহাবীরা পিছন দিক থেকে নেতার বরকত দেওয়ার জন্য চলতো, আর বর্তমান নেতারা আগে চললে পিছন দিক থেকে চামচারা টাকার জন্য ঘুরে। কথা বলে না? হ্যাঁ, আমার নবী এমন নেতা ছিলেন যেই নেতার জন্য কোনো বডিগার্ড লাগে না। কথা বলেন ঠিক কিনা? বর্তমান যুগের নেতারা চললে সামনে একটা মোটরসাইকেল, পিছনে একটা মোটরসাইকেল, বুঝাইতে চা আমরা জনগণের কাছে নিরাপদ না, আমরা জনগণের মাল খাইছি, আমরা জনগণের উপরে জুলুম করছি, আমাদের জানের নিরাপত্তা নাই। এ কারণে সামনে একটা ফৌজ বাহিনী, পিছনে আর একটা ফৌজ বাহিনী। বাস্তব নাকি অবাস্তব? কিন্তু আমার নবী কেমন নেতা ছিলেন, তার পিছনেও কোনো বডিগার্ড লাগে নাই, সামনেও কোনো বডিগার্ড লাগে নাই, একা একা যেখানে চলছেন সেখানেই গেছে। কথা বলেন ঠিক কিনা? এবার বিশ্বনবীর ভরসা কার উপরে? এবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, দোসর রে এখনো আমাকে বাঁচাইবে আমার আল্লাহ। জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ আল্লাহ ঈসা শিহরি আস্তে নাম, শিরোশা কর্মি শাওয়াদ জানম তানাম। আল্লাহ আল্লাহ ঈসা শিহরি আস্তে নাম, শিরোশা কর্মি শাওয়াদ জানম তানাম। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, আল্লাহ আল্লাহ মুমিনों का काम है। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আল্লাহ বলা মুমিনদের কাম। মুমিনরা সকালবেলা একবার 100 বার আল্লাহ, মুমিনরা বিকালবেলা একবার 100 বার পড়বে আল্লাহ, মুমিনরা সকালবেলা পড়বে 100 বার সুবহানাল্লাহ, মুমিনরা বিকালবেলা 100 বার পড়বে সুবহানাল্লাহ, মুমিনরা সকালবেলা 100 বার আলহামদুলিল্লাহ, মুমিনরা বিকালবেলা পড়বে 100 বার আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি সকাল বিকাল 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ পড়লো, সে যেন আল্লাহর রাস্তায় 100 উট কুরবানি করার সওয়াব পাইল। এবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, দোসর শোনো, এই অবস্থায়ও আমাকে বাঁচাবেন আমার আল্লাহ। যখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর উপরে ভরসা করে এই কথা বললেন, এবার দোসর এই কথা শোনার সাথে সাথে হাত কাঁপতে কাঁপতে তরবারি মাটিতে পড়ে গেছে। এবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারি উঠাইলেন। তরবারি উঠানোর পরে এবার তরবারি দোসরের দিকে, কাফেরের দিকে ধরলেন। ধরার পরে বললেন, কাফের দোসর এবার বলো আমার তরবারি থেকে তোরে কে বাঁচাবে? দোসরের ভরসা হলো জনবলের উপরে। কথা বলেন ঠিক কিনা? কাফের মুশরিকদের বাতিল গুনাহগার জালেমদের ভরসা হলো দুনিয়ার শক্তির উপরে, তাদের ভরসা আল্লাহর উপরে নাই। আল্লাহর উপরে ভরসা করলে রংবাজি করতে পারে না। এবার দোসর যখন বলল আমার ভরসা আমাকে তুমি ছাড়া, মুহাম্মদ তুমি ছাড়া আর কেউ বাঁচাইতে পারবে না, তুমি যদি আমাকে মারো তাহলে মারো,
আর যদি তুমি আমাকে ছেড়ে দাও তাহলে ছেড়ে দিতে পারবা। বিশ্বনবী চিন্তা করলেন, আরে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার ভিতরে, দুনিয়ার মাঝে কাউকে মারার জন্য আসি নাই, কাউকে মারার জন্য আসি নাই, কারো সম্পদ নেওয়ার জন্য আসি নাই, কারো উপরে জুলুম করার জন্য আসি নাই। আরে আমি যদি এই অবস্থায় দোসরকে একা পেয়ে যদি আমি তাকে মেরে দেই, আমি তাকে তরবারি দিয়ে আঘাত করি, তাহলে কাফের মুশরিকরা বলবে মুহাম্মদ একা একা পেয়ে আমাদের লিডারকে মেরে দিয়েছে। বলবে কি বলবে না? বলবে কি বলবে না? এবার বিশ্বনবী চিন্তা করলেন, না না না, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন মারার জন্য পাঠাই নাই, আমাকে পাঠাইছে তাওহীদের ইনজেকশন দেওয়ার জন্য, আমাকে পাঠাইছে একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য। এবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোসরকে বললেন, দোসর যা, আমি তোকে মারলাম না, বরং তোকে ছেড়ে দিলাম, যা তুই ইসলাম গ্রহণ কইরা নে। এবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোসরকে ছেড়ে দিলেন, দোসরের মনের ভিতরে এমন রেখাপাত করলো, এমন আসর করলো, দোসর একাই মুসলমান হয় নাই, বরং 450 জন সহ মুসলমান হইয়া কালিমা পড়লো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার কালিমা পড়লো, কালিমা পয়রা আসছিল মুহাম্মদের সাথে যুদ্ধ করার জন্য। এবার তারা হয়ে গেল ইসলামের বড় কর্মী। আল্লাহু আকবার বলেন। তাহলে ভাইরা আমার বোঝানোর উদ্দেশ্য ছিল আমরা সর্ব অবস্থায় ভরসা করব আল্লাহ। যদি বলে আল্লাহ।